আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। তো আমরা তো মোটামুটি ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলা নিয়ে জানি, তাই না? সো এই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এটা কি ফাংশনের ক্ষেত্রে হয়? এই সম্পর্কে আমরা মোটামুটি সবাই আইডিয়া আছে এবং সবাই মোটামুটি জানি। তো একটা ফাংশনকে আমরা ভাগ করে দেখি। ধরো ফাংশনটা হচ্ছে 6x² মাইনাস 7x প্লাস 5। এই ফাংশনটাকে আমি এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করি, ঠিক আছে? সো এই ফাংশনটাকে যদি আমি ভাগ করি, ভাগফল কি হবে এবং ভাগশেষ কি হবে? তো দেখো এখানে কি 6x² না, 6x² এবং এখানে আছে আমার x মাইনাস 1। সো আমরা এখন 6x² এবং x কে মিলাবো। এর জন্য আমার কত দিয়ে মাল্টিপ্লাই করলে মিলবে বলো তো? এখানে যদি আমরা জাস্ট 6 এবং x দিয়ে মাল্টিপ্লাই করি, 6x² মিলে যাচ্ছে। সো আমরা 6x দিয়ে মাল্টিপ্লাই করতেছি। 6x দিয়ে মাল্টিপ্লাই করলে হবে এখানে 6x² এবং এখানে আছে -1। সো সেই -1 এবং 6x এইটা মাল্টিপ্লাই হয়ে এখানে আসবে -6x, রাইট? সো এরপরে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আমরা যদি বিয়োগ করি 6x² 6x² বিয়োগ চলে যাবে, 0 আসবে। এবং 7x থেকে আমরা যদি -6x বিয়োগ করি, মিন্স মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে। কি হবে? -7x -6x, দ্যাট মিন্স এখানে আসবে আমাদের জাস্ট -x প্লাস 5, রাইট? সো এখানে দেখো কি আছে এখন, আবার x-1 কে আমরা -x বানাবো। কিভাবে বানাতে পারি? জাস্ট -1 দিয়ে গুণ করে বানাতে পারি, তাই না? সো -1 দিয়ে গুণ করলে এখানে হয় কত? -1 দিয়ে গুণ করলে এখানে আসতেছে আমাদের -x এবং মাইনাসে মাইনাসে প্লাস, +1 মিন্স এখানে আমরা পাবো, যদি -x বিয়োগ করি 0 এবং 5 থেকে 1 বিয়োগ করি আমাদের আসতেছে 4। সো এইটা দিয়ে আমরা ভাগ করছি, ভাগফল এই ফাংশনটা আসছে এবং ভাগশেষ আসছে এখানে আমাদের 4, রাইট? সো এই যে আমাদের ভাগশেষ আসলো, আমাদের যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে যে এই ফাংশনটাকে আমরা x-1 দিয়ে ভাগ করব এবং ভাগ করার পরে ভাগশেষ আসবে কত, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা কিন্তু চাইলে এই জিনিসটাকে আরেকটা ট্রিক খাটায় অন্যভাবে বের করতে পারি। তো সেই জিনিসটা কি দেখি তো। দেখো আমার ফাংশন এটা ছিল না, তো এই ফাংশনটাকে আমি এখন করব কি, ধরে নিই এটা একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে আমাদের f of x is equal to 6x² minus 7x plus 5, রাইট? আমি এই ফাংশনটায় x এর একটা ভ্যালু বসাবো। x এর একটা ভ্যালু বসাই। x এর ভ্যালুটা আমি ধরো এখানে বসাচ্ছি 1। কত বসালাম? 1 বসালাম। 1 বসালে দেখো এখানে কত হয়? 6 into 1 square minus 7 into 1 plus 5, রাইট? 6 into 1 square, এখানে 1 আসবে। 1 কে 6 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয়? 6ই হবে। 7 কে 1 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয়? -7 মিন্স এখানে মাইনাস ছিল তো -7, -7 এখানে +5 +5 থাকবে। সো এখানে আমাদের যে 6 -7 +5 আসলো, এটা আমরা জাস্ট যোগ করি, কি হয় দেখো তো। এখানে 6 থেকে 7 বিয়োগ করলে -1, -1 এর সাথে 5 যোগ করলে এখানে হয় কত? 4। সো আমরা কি পেলাম? আমরা এখানে 4 পেলাম। একটু জাস্ট রিকল করে দেখো তো, একটু আগে আমরা কি 4 পেয়েছিলাম? 4 বলতে একটা 4 টার্মটা কি আমাদের আসছিল না বলতো? অবশ্যই আসছিল। সেটা ছিল একটু আগের ভাগশেষ। কি ছিল? ভাগশেষ। সো দেখো আমরা কি করছি, একটু আগে একটা ফাংশন দিয়ে এই ফাংশনটাকে ডিভাইড করেছিলাম। ফাংশনটা ছিল আমাদের x-1। সেইখানে ভাগ করার পরে আমরা কি পাইছি? আমরা 4 ভাগশেষ পাইছি। এন্ড আমি এখানে কি জানো করছি, f এর জায়গায় 1 x এর জায়গায় 1 বসাইছি, f of 1, আমার এখানে 4 আসলো। ব্যাপারটা কেমন না? সো অ্যাকচুয়ালি আমি এখানে ভাগশেষ উপপাদ্য ইউজ করছি। সো আমাদের টার্মে আমাদের ক্লাস 9-10 এ একটা উপপাদ্য আছে যেটার নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য, যেটাকে ইংলিশে বলে রিমাইন্ডার থিওরাম। সো এই ভাগশেষ উপপাদ্যটা আসলে কি, চলো তো দেখি। দেখো আমি এই যে আমার ফাংশনটা ছিল, সেই ফাংশনটায় ডিভাইড করছি, কি দিয়ে ডিভাইড করছি ফাংশনটাকে আমরা ডিভাইড করছি x-1 দিয়ে, রাইট? সো
এই এক্স মাইনাস ওয়ান এইটাকে যদি আমরা মনে মনে ধরবো, মনে মনে কি ধরবো, এটাকে আমরা মনে মনে ইকুয়াল জিরো ধরবো, ইকুয়াল জিরো ধরছি। তো ইকুয়াল জিরো ধরলে দেখো তো, বা এক্স এর ভ্যালু কত আসে, এক্স এর ভ্যালু আসতেছে ওয়ান, তাই না? আবার একটু রিকল করে দেখো তো, আমি একটু আগে এফ অফ ওয়ান বসাইছিলাম না, এন্ড সেইখান থেকে কিন্তু আমার ভাগশেষ ফোর আসছিল। আবার আরেকটা জিনিস রিকল করে দেখো, আমি ডিভাইডও করছিলাম এক্স মাইনাস ওয়ান দিয়ে, সেইখানেও ভাগশেষ ফোর আসছিল। সো আমাদের ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি এইরকম, যে কোনো একটা ফাংশন যদি সেটা হয় এফ অফ এক্স, এফ অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এ এরকম একটা ফাংশন দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এত দ্বারা ভাগ করি, ভাগ করলে আমাদের ভাগশেষ হবে এফ অফ এ। বুঝতে পারছো কি হলো? মিন্স দেখো এখানে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছি, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করার কারণে এটাকে আমরা মনে মনে জিরো ধরছি, মনে মনে জিরো ধরলে কি হয়, এক্স ইজ ইকুয়াল টু এ হয়। সো সেই এর ভ্যালুটা আমরা ফাংশনে বসাইছি। তো সেই এর ভ্যালু যদি আমরা ফাংশনে বসাই দিই, কি হবে, আমাদের এখানে এফ এর জায়গায় এ বসবে, মানে এক্স এর জায়গায় এ বসবে, এখানেও এ বসবে, এ যে ভ্যালু থাকবে সেটা বসবে, এন্ড বসার পরে আমরা যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা আমাদের হবে কি, সেই ফাংশনকে ওই ফাংশন দিয়ে ভাগ করলে তার ভাগশেষটা। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি, যে ধরো আরেকটা ফাংশন মনে চিন্তা করি, ফাংশনটা কি, ধরো তোমার 7x² প্লাস 3x মাইনাস 2 একটা ফাংশন, যেটা আমি ধরে নিলাম মনে মনে এফ অফ এক্স। সো এই ফাংশনটাকে আমরা ডিভাইড করব, এই ফাংশনটাকে আমরা একটা ফাংশন আর একটা ধরি এক্স মাইনাস 2, এটা দ্বারা ডিভাইড করব, ঠিক আছে? সো এটা দ্বারা যদি ডিভাইড করি, এটাকে আমাদের কি করতে হবে, ফার্স্টে যা দিয়ে ডিভাইড করব তাকে মনে মনে জিরো ধরব, ধরলাম, মনে মনে জিরো ধরলে এক্স ইজ ইকুয়াল টু কি আসে দেখো তো, এক্স ইজ ইকুয়াল টু 2 আসে না? হ্যাঁ। সো এই এক্স ইজ ইকুয়াল টু 2 এখন যদি আমরা আমাদের মূল ফাংশনে বসাই দিই, মিন্স এফ অফ 2 বসাই দিই, বসাই দিয়ে দেখো তো কি হয়, 7 ইন্টু 2² প্লাস 3 ইন্টু 2 মাইনাস 2, রাইট? বসায় দিলে এখন দেখো এখানে কি আসতেছে, 7 ইন্টু 4 প্লাস 3 দুগুণা 6 মাইনাস 2, 4 7 28 মাইনাস প্লাস 6 মাইনাস 2 কত হবে, 28 থেকে 28 এর সাথে 6 যোগ করলে হয় 34, 34 থেকে 2 বিয়োগ করলে হয় 32। দ্যাট মিন্স এই ফাংশনটাকে যদি আমরা x মাইনাস 2 দিয়ে ডিভাইড করি, আমাদের ভাগশেষ আসবে 32। কি আসবে, 32। এইটা হবে আমাদের ভাগশেষ। বুঝতে পারছো? সো একটা ফাংশনকে যদি আমরা এরকম একটা ফাংশন দিয়ে ভাগ করি, যা দিয়ে ভাগ করব মনে মনে তাকে জিরো ধরবো, এন্ড জিরো ধরার পরে এক্স এর একটা ভ্যালু আসবে, সেই এক্স এর ভ্যালুটাকে আমরা ওই ফাংশনে বসাই দেব, বসাই দিলে আমরা কি পাবো, তার ভাগশেষটা পেয়ে যাবো। বুঝতে পারছো? সো ধরো এখানে আমাদের x মাইনাস 2 ছিল, ইজি, একটু মানে দেখতে ইজি লাগতেছে এমন একটা সংখ্যা ছিল। সো আমাদের সাপোজ একটা ফাংশন f অফ x, সেইটাকে যদি আমরা একটু কমপ্লেক্স টাইপের চিন্তা করি, বা অ্যাকচুয়ালি কমপ্লেক্স না, বাট ধরো একটু কমপ্লেক্স, যেমন সেই যেটাতে ভাগ করব সেটা হবে আমাদের ax প্লাস b, এটাতে ভাগ করব। এখানে দেখো x এর কোএফিসিয়েন্ট 1 না, একটু আগে x এর সহগ ছিল, মুখ্য সহগ যেটাকে আমরা বলতেছি, বা x এর কোএফিসিয়েন্ট সেটা ছিল আমাদের 1, বাট এখন 1 না। তো এখন 1 না হয় তো কি হয়েছে, সমস্যা কি, আমাদের নিয়ম তো আর পাল্টাচ্ছে না, আমাদের থিওরি তো আর পাল্টাচ্ছে না, আমাদের রিমাইন্ডার থিওরি বা ভাগশেষ উপপাদ্য সেম থাকতেছে। তো আমরা কি করব, মনে মনে এটাকে আবার জিরো ধরবো, ধরলে আমাদের x এর ভ্যালু আসে, x এর ভ্যালু আসে মাইনাস বি বাই এ, রাইট? সো আমরা তখন কি করব, ফাংশনে মাইনাস বি বাই এ বসায় দিব, বসায় দিলে আমরা সেখানের ভাগশেষটা পাবো। বুঝতে পারছো? সো একটু জেনারেল ভাবে লিখি, জেনারেল ভাবে লিখতে ব্যাপারটা হবে এইরকম, যে একটা ফাংশন যদি সেটা হয় এফ অফ এক্স, একটা ফাংশন যেটা হয় এফ অফ এক্স, সেইটাকে আমরা যদি ডিভাইড করি, সেটাকে আমরা ডিভাইড করব কি দিয়ে, আরেকটা ফাংশন দিয়ে ডিভাইড করবো, আরেকটা ফাংশন দিয়ে। ধরো ফাংশনটা আমার এক্স মাইনাস এ, এটাতে ডিভাইড করতেছি, ডিভাইড করলে দেখো, ডিভাইড করলে আমাদের এখানে যে ভাগফল আসবে, ভাগফল, সেই ভাগফলকে একটা ফাংশন না, আমি ধরে নিই সেই ফাংশনটা জি অফ এক্স,
এটা যা হয় হবে, ভাগফলের মাধ্যমে যা হয় হবে সেটাই। সো এইটার মাধ্যমে এখানে একটা সামথিং ভ্যালু আসবে, সেই সামথিং ভ্যালু থেকে আমরা একটা ভাগশেষ পাবো, ভাগশেষ পাবো। তো সেই ভাগশেষটা হবে আমাদের এফ অফ এ, বুঝতে পারছো? তো সেই ভাগশেষটা হবে কি এফ অফ এ। সো এইটা হবে আমাদের এই ফাংশন দিয়ে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করলে, এফ অফ এক্স কে এটা দিয়ে ডিভাইড করলে যেই ভাগশেষ হয় সেইটা, এটা একটা ভ্যালু আসবে, সেটা হবে আমাদের ভাগশেষ। আশা করি মোটামুটি ভাগশেষ উপপাদ্যটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সো আবার একটা জিনিস মনে করে দেখো, যে আমরা ভাগশেষ, ভাজ্য এবং ভাগফল এগুলা দিয়ে আমরা কি মূল ফাংশনে বা এখানে এফ অফ এক্স এ চলে যেতে পারি না? তখন আবার দেখো ব্যাপারটা হয় কিরকম, তখন হবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের এই ফাংশন প্লাস ভাগফল, সরি প্লাস না, এই ফাংশন ইনটু ভাগফল প্লাস রিমাইন্ডার বা ভাগশেষ। মিন্স ব্যাপারটা হবে এরকম যে এক্স মাইনাস এ ইনটু জি অফ এক্স ইনটু জি অফ এক্স প্লাস এফ অফ এ, যেটা আমরা ছোটবেলায় শিখছি ক্লাস 6-7 থাকতে, যে ভাজ্য ভাজক ভাগফল এইগুলা এবং ভাগশেষ এগুলোর মাধ্যমে কিভাবে আবার মূল ভাজকে ফেরত যাওয়া যায়, রাইট? তো সেইটা ছিল যে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ। তো আমাদের 6-7 যেটা ছিল সেটা ছিল অ্যাকচুয়ালি যে আমরা যদি ভাগফল এবং ভাজক, ভাগফল এবং ভাজক মাল্টিপ্লাই করি বা গুণ করি, গুণ করে তার সাথে যদি আমরা ভাগশেষটা যোগ করে দিই, আমরা কি পাবো? মূল ভাজ্যতে ফেরত চলে যেতে পারবো, তাই না? সো এইটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার থিওরাম বা ভাগশেষ উপপাদ্য। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।